নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বুবাই ঘোষ ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে রাত 8টা। আমি চলে এসেছি আমার দুই বন্ধুকে নিয়ে রামকেলি ধামে, যেটি পশ্চিমবঙ্গের মালদা জেলা গৌড়ে অবস্থিত। রামকেলি ধাম হলো একটি খুব পবিত্র স্থান বৈষ্ণবদের জন্য। প্রচণ্ড গরমের মধ্যেও চলে এসেছি আমরা এই মেলাতে। প্রচণ্ড গরম। এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এসেছিলেন বৈষ্ণব ধর্ম প্রচার করতে। এই স্থানে এসে তিনি অনেক দিনের জন্য অবস্থান করেছিলেন এবং তার অনুসারীদের সাথে ধর্মীয় আলোচনা করেছিলেন। জানা যায় এই গ্রামটি দুটি প্রাচীন তেঁতুল গাছের জন্য পরিচিত, যেখানে চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। এই গাছগুলি পবিত্র হিসেবে তীর্থযাত্রীদের জন্য একটি প্রধান আকর্ষণ। সাধারণত বাংলার আষাঢ় মাসে এবং ইংরেজির মে জুন মাসে অনুষ্ঠিত হয় এবং কয়েকদিন ধরে চলে। এটি চৈতন্য মহাপ্রভুর আগমনের বার্ষিক উদযাপনের সাথে মিলে যায়। এতে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম যেমন কীর্তন, ভজন ও ধর্মীয় গ্রন্থ পাঠ অন্তর্ভুক্ত থাকে। ভক্তরা পবিত্র স্থানগুলিতে প্রার্থনা করেন এবং উপাসনা করতে জড়ো হন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলাটিতে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্তদের আকর্ষণ করে, যারা এই সময় রামকেলিকে একটি ব্যস্ত তীর্থস্থানে পরিণত করে। তীর্থযাত্রীরা আশীর্বাদ পেতে এবং চৈতন্য মহাপ্রভুর সাথে যুক্ত আধ্যাত্মিক পরিবেশ অনুভব করতে আসে। আমরা মেলার ভিতরে চলে এসেছি, যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটি মূর্তি স্থাপন করা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে থেকে আসা মানুষজন এখানে বিশ্রাম করছেন। তারা এইভাবে এখানে বসে থাকেন এবং বিশ্রাম করেন। অনেকে আছেন যারা এখানে ঘর ভাড়া থাকেন, ঘর ভাড়া করে তারা এখানে বিশ্রাম করেন এবং এই মেলার উপভোগ করেন। ভিতরে আমরা রাধা গোবিন্দের মন্দিরের সামনে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাধা গোবিন্দের মূর্তি। না, বারবার পাওয়া যাবে না। বলছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব সঙ্গ আসিয়া মেলে। এই বৈষ্ণব সঙ্গে যেই সময়টা পেয়েছে সেটাকে নষ্ট না করে দুই বাহু তুলে ডান পাটাকে বাম দিকে নিয়ে যান। এখন আমি আপনাদেরকে দেখাবো মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন। এই দেখুন, আপনারা তার ছবি দেখতে পাচ্ছেন, আর কিছু তার নিচেই রয়েছে তার পদচিহ্নটি এই কালো পাথরের মধ্যে। আপনারা যে কালো জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানেই রয়েছে শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের পদচিহ্ন। পদচিহ্নটি অনেকটি হালকা হয়ে গেছে। আমরা সেই ঘর থেকে এখন বেরিয়ে পড়লাম, বাইরের দিকে চলে এসেছি। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, আমরা এখানে একটু প্রসাদ খেয়ে নেব। আমরা এই মেলা থেকে এখন বেরিয়ে পড়বো বাড়ির দিকে। বাড়ি যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি কত খাবারের দোকান, যেখানে আছে মিষ্টি, জিলেপি, পাঁপড়, আরো অনেক কিছু। বন্ধুরা মিলে এখানে আমরা ঘুগনি খেয়ে নিলাম 10 টাকা করে। রাস্তার দুধারে এইভাবে সাধু সন্ন্যাসীরা বিশ্রাম করেন, ঘুমিয়ে থাকেন। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়বো। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।